আজকে আবার মার্কেটে যাচ্ছি। এত রোদ, এত গরম, আমি ছাতা নিতে পারি না। অবস্থা, ছাতা নেওয়ার ক্ষমতাও ভগবান দেয়নি আমাকে যে আমি ছাতা নেব, সেই জন্য ছাতা নিতে পারি না। তা দেখছি আমি প্রতিদিন যাচ্ছি কিন্তু ছাতা নিতে পারছি না। অপারেশন আছে তো, ছাতা নিয়ে কোথাও ক্যারি করতে পারি না। এখন মার জন্য সব খাবার দাবার নেবো হোটেল থেকে, নিয়ে সোজা যাব, অটোয় উঠে যাবো একেবারে টানা। কেন বলো তো, না হলে লাইন পেরোচ্ছি, আরো পেরিয়ে নিতে আবার কথা বলে। তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, সব কেমন আছো? আমি রেল লাইন পেরোচ্ছি, কথা বলতে পারছি না। ট্রেন আসছে কিনা বুঝতে পারছি না। তো কালকে জামাই ষষ্ঠীর ব্লগ দেখেছো নিশ্চয়ই, কেমন লেগেছে বলো। এত গরম, তার মধ্যে সবাই রেল লাইন পেরোনো আমার কাছে মারাত্মক কষ্টের। লেবু কত করে গো? 4টে 20, 3টে 10। পাতি লেবু না মুসিবি লেবু কিনতে গেছি, বোঝা মুশকিল। পাতি লেবু বলছে 4টে 20। বাবারে, পরে কথা বলবো। এখানে এত হোটেলে চলে এসেছি, এবার আমার জন্য খাবার অর্ডার করবো। আমার জন্য খাবার অর্ডার করবো, করে নিয়ে যাবো। কেউ আছে? খাবার আছে তো নাকি? কালকে জামাই ষষ্ঠী যেহেতু বন্ধ ছিল, আজকেও বন্ধ নাকি? ডাল আর মাংস, সবজি নেই? তাহলে ডাল আর মাংস দিয়ে দাও, আর ভাত দাও। মাংস একটা, ডাল সবজি দিয়ে কত? নিয়ে যাবো। হ্যাঁ, সবজি নেই, শুধু মাংস আর ডাল, তাই দিয়ে দাও। আর ভাত দাও, ভাত হয়েছে তো? হ্যাঁ, ভাত এক্সট্রা দেবে, আর যেমন ভাত দাও আর কি প্রতিদিন তুমি দাও তো। আর মাংস আর ডাল ওই এতে অ্যালুমিনিয়ামে পাওয়ালে দিও, আমি আজ টিফিন কৌটো আনিনি। ঠিক আছে, দুটো। হ্যাঁ, দুটো। পরিষ্কার পরিষ্কার হাত চেপে যায়। অনেক দূর করে নি। কালকে জামা ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। জামা ষষ্ঠীতে তো আমি কিছু দিতে পারলাম না, এই জন্য সেইভাবে যে জামা ষষ্ঠী কালকে পালন হয়নি, শুধু মার কাছে গেছিলাম। মার কাছে তো আজকেও যাচ্ছি, প্রতিদিনই যাই, তোমরা জানো যে মার শরীর খারাপ, মার কাছে যাচ্ছি। তো মার কাছে গিয়েছিলাম আমি, আর সুমন সন্ধ্যেবেলা, মানে আমার বর সন্ধ্যেবেলা গেছিলাম, গিয়ে মাকে প্রণাম করে এলো, মার আশীর্বাদটা নিয়ে এলো। এই অবধি। মা যদি সুস্থ হয়ে যায় তাহলে মা বলেছে করবে রবিবার দিনকে। আর যদি এরকম টানা গরম থাকে তাহলে আর হবে না, তাহলে টাকা দিয়ে দেবে বলেছে, হোটেলে গিয়ে দিচ্ছে। এগুলো যদি বাবুর্চিতে যেতে পারি, বাবুর্চি বলতে আমার ভালো লাগে, খেয়ে যদি খেতে পারি। এত গরমে আমি ভালো লাগছে না খেতে, কিছু ভালো লাগবেও না খেতে। অবস্থা দেখো, আমি একটা দুলো করিনি, চুলটা পুরো ভিজে আটকে রেখেছে। সাজার না ইচ্ছা নেই, আমার শরীরটা যতক্ষণ না ভালো হয় সাজার কোনো ইচ্ছে নেই করছে। আজগুলো সেই ইচ্ছে আমার নেই, লিপস্টিকটা না দিলে ভালো লাগে। ঘুরে তুলতে পারি না,
আজকে অনেক দূরে দৌড়ানো করতে পারিনি, করেছি দেখা যাচ্ছে কিনা জানি না। আজকের আউটফিট আমার ভীষণ গরম। কালাতে বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে কালার ওখানে হয়েছে কিনা আমাদের বলে বৃষ্টি। কালাতে ভালোই বৃষ্টি হয়েছে, কাল আপনার জন্য ঠান্ডা হয়ে গেছে। আর সকাল থেকে জেগে সেই গরম মাথায় ঘুম না হবে না, এগুলো আইদার হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে পরেই ঘুমাচ্ছে নাকি আমার মনে হয়ে গেছে দিচ্ছে। যাচ্ছে সব কিছু কেনা হয়ে গেছে। আগে দুটোতে কিছু বানায়নি, ডাল শুধু বানিয়েছে, মাংস বানিয়েছে, বিরিয়ানিও বানায়নি, সবজি তরকারি করে, মাছ করে, কিছু করে, চিংড়ি মাছের করে, কিছুই করে, মাছের মাথা দিয়ে চুচড়ি করে, কিছু করেনি। জামাই ষষ্ঠীর রেস একদম কাটেনি আর কি, সেই জন্য কিছু করেনি। আর একটা ব্যাপার হলো মার তো সবজি তরকারিটাই ভালো লেগেছে, সবজি তরকারিটাই করেনি, তো মাংস খায়নি, শুধু ডাল দিয়ে খাবে। একটু গরমে লেবু নিয়ে যেতে বলছিল, কত লেবু ছিল নিতে পারিনি, বেশি খাওয়া প্রতিদিনই একা যাই অটোয়, দেখতে পাচ্ছ খুব ফাঁকা, একা রিজার্ভ করে যাই, কারণ এত গরমের মধ্যে সবাই চেপে বসে না, যে যেতে পারে না, সেই জন্য শহরে যাই। ওই টোটো এটা নিয়ে হাঁটতেও পারি না, যে খাবারটা নিই না সেটা নিয়ে আমি হাঁটতে পারি না, যাচ্ছে সবাই টানা অটো করে বাড়িতে চলে যায়। সবাই কত আনন্দ করেছে, আমি কিছু আনন্দ করতে পারলাম না। আমি এখন প্রতিদিন এই একই ব্লগ দিয়ে যাবো, তার কারণ হলো যে প্রতিদিন মার কাছেই যাচ্ছে, আর এক্সট্রা করে কোনো ভিডিও আমার বানানো হচ্ছে না, বাড়িতে থাকছে না, যেহেতু সকালগুলো বেরিয়ে যাচ্ছে। এখন 11:30 বাজে, 11:30 বাজে, এখন বেরিয়ে যাচ্ছে, তারপরে হয়তো ফিরবো। হয়তো ফেরার সময় তখন দেখাই না, এত বেশি ক্লান্ত থাকি, পুরো ব্লগটা কন্টিনিউ করে আমার কাছে সম্ভব হয় না, এত বেশি ক্লান্ত হয়ে যায়। আমার কাছে গিয়ে সব কাজ করে দিই, সেই জন্য এত ক্লান্ত হয়ে যায়, আসার সময় বানাই আমি কমপ্লিট করে নিই। এইটুকু তোমাদের বলি, আমি যাচ্ছি আর গিয়ে যা যা করছি সেগুলোই করি। মেয়েকে ওখানে রেখে এসছে, এরপরে মেয়ে স্কুল খুলে যাবে, তখন মেয়ে থাকতে পারবে, তখন যে কী হবে কে জানে। তখন আমাকে এটাকে প্রতিদিন যেতে হবে, প্রতিদিন আসতে হবে, মা যখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বেশি হবে না। আমি প্রতিদিন বেরোচ্ছি, আমাকে হাজব্যান্ড প্রতিদিন বলছি এবার তুমি অসুস্থ হয়ে যাবে, তোমাকে তো দেখতে পাবে না, বলো আমাকে কত কষ্ট করে বড় করেছে, যদি মাকে যদি না দেখি সেটা তো ঠিক নয়, আমাকে দেখতে পাবে। আমাকে সঙ্গ দেওয়া একটু করে রিকভার করছে, আমার শরীর একটু করে ভালো হচ্ছে, সেটাই আমার কাছে খুব বড় ব্যাপার। মা ভালো থাকলেই অনুষ্ঠান যাওয়া তো যে কারণে যাচ্ছি, সেটা যদি হয় তখন ভালো যাচ্ছে গিয়ে রোদ এত গরম না, ওখানে গিয়ে বলার অবস্থা থাকে না, আগে তো তোমাদের প্রতিদিনে দেখাচ্ছে এগুলো নিয়ে গেলে না খাবে। আজকে এই অবধি থাক, যাই গিয়ে খাওয়া দাওয়া করি, মাকে খাওয়াই, ওষুধ করে খাওয়াই। প্রচুর সর্দি জমা তৈরি করে রিক্টোমাসিন খাওয়াচ্ছে, ওদের কাজ দিচ্ছে, বলতে খুব সর্দি হচ্ছে, কারণ দেখো যে সর্দি হয়েছিল সেটা হয়ে গেছে, রিক্টোমাসিন খেতে কষ্ট হচ্ছে। অন্য ব্লগ দিতে পারছি না, কারণ মাকে যাচ্ছি প্রতিদিন, আর একটা রুটিন হয়ে গেছে, এটাই শেয়ার করছি। সবাইকে সাপোর্ট করো, সবাই ভালো থেকো, এই গরমে বড়